মধ্যে এখন সবচাইতে যদি যাদের বক্তব্য বেশি মানে জনগণ ভালোভাবে নিচ্ছে তার মধ্যে একজন ধরলে তিনি হচ্ছেন তারেক রহমান সাহেব। ওনার বক্তব্য প্রতিদিনই একেবারে জনগণের যেটা চাহিদা সেটাই। উনি তো দলের বিরুদ্ধেই কথা বলছেন। উনি বারবার বলছেন যে আগামী দিনে তুমি ক্ষমতায় আসবা, কোনো নিশ্চয়তা আছে? জনগণের কাছে যাও, জনগণের কাছে যেতে হবে। এবং আমরা কোনোদিন দেখি নাই একটা সরকার পরিবর্তন হলে পরবর্তীতে যে কেওয়াজগুলো তৈরি হয় ওই কেওয়াজে কেউ কোনো জায়গায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এই প্রথম বিএনপির তারেক রহমান সাহেব দল থেকে মানুষকে বহিষ্কার করছে, ডাইরেক্ট বলে দিচ্ছে যে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুষ্ট লোকের স্থান এখানে হবে না। অতএব এটা একটা ভালো দিক। এবং তিনি যে তার মামলার ব্যাপারেও বলেছেন এটাও ভালো দিক যে তিনি তার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে তাদের জুলুম নির্যাতনের সাথী হতে চান। তিনি কখনোই একা কোনো ধরনের স্পেশাল ফ্যাসিলিটিস পেয়ে আসতে চান না, বিধেই তার মামলাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে উঠছে যাচ্ছে এবং একটা পর্যায়ে নেতাকর্মীদের মামলাগুলোও কিন্তু ধীরে ধীরে উঠছে। সেক্ষেত্রে আমি সরকারকে অনুরোধ করব আরও দ্রুত যারা গত 16 বছরে, এবং সেখানে কোনো এক পেশে রাজনীতি করার দরকার নাই, গত 16 বছরে বিএনপি, ছাত্রদল, জামাত, শিবির, হেফাজত, চরমনাই, আলিয়া, কওমিয়া, এক বাক্যে শেখ হাসিনার কাছ থেকে যারাই নির্যাতিত হয়েছে প্রত্যেককে আপনার ছেড়ে দেওয়া উচিত, তাদের এই মামলাগুলো থেকে প্রত্যাহার করা উচিত এবং দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজনৈতিক ওয়েল স্পেস তৈরির যথোপযুক্ত ব্যবস্থা তাদের এখনই করা উচিত বলে আমি মনে করি।